এবার আমরা যে কক্সবাজার ডিস্ট্রিক্টে মহাপরিকল্পনা করছি, সেই মহাপরিকল্পনা করার যে টিমটা তৈরি করা হয়েছে, সেই টিমটার দুইটা অংশ আছে। একটা হচ্ছে আমরা যারা কনসালটেন্ট, অর্থাৎ বিভিন্ন প্রফেশনাল মেম্বার্স, আর এই টিমে আরেকটা অংশ হচ্ছে কক্সবাজারের আপামর জনসাধারণ, স্থানীয় জনগণ। তার জীবনের চাওয়া পাওয়া, দুঃখ দুর্দশা সেগুলি বর্ণনা করে তারা বলবে যে কক্সবাজারকে তারা কীভাবে দেখতে চায় এবং এই দেখতে চাওয়ার জন্য আসলে কোন পথে সামনের দিনগুলি তারা পরিক্রমা করতে চায়। আর এইখানে এই কাজে আমরা শুধু তাদেরকে সাহায্য করব, সহযোগিতা করব কিছু বিষয়বস্তু দিয়ে, যেমন বিভিন্ন এলাকার ম্যাপ তৈরি করা, থিমেটিক ম্যাপ, অর্থাৎ জনবসতির ম্যাপ, ভূপ্রকৃতির ম্যাপ, বায়োডাইভার্সিটির ম্যাপ, এছাড়া স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স লাগে। এইগুলি আমরা তাদেরকে যোগান দেব যাতে ওনারা সিদ্ধান্ত নেওয়ার সময় সঠিকভাবে জেনে শুনে সিদ্ধান্তটা নিতে পারে। আর আরেকটা হচ্ছে যে আমরা এবার যে অবজেক্টিভটা ঠিক করেছি, যে প্ল্যানটার কী কী জিনিস তারা আমরা অর্জন করতে চাই জনগণকে নিয়ে, সেটা হচ্ছে এর বায়োডাইভার্সিটি, অর্থাৎ এর ইকোসিস্টেমটার যে ধ্বংস হয়েছে তাকে রেস্টোর করা, এবং এইখানে যে মানুষ আছে, যে জনবসতি আছে, তার সাথে যে এই ইকোসিস্টেমে মিথস্ক্রিয়া ছিল, সেই মিথস্ক্রিয়াটা ধ্বংস করা হয়েছে। সেই জায়গাগুলিকে আমরা আসলে পুনঃস্থাপন করতে চাই। এখানে কোনোভাবে ভুল বোঝার কারণ নাই যে আমরা পেছনে ফেরত যেতে চাই। আমরা পেছনে ফেরত যেতে চাই না, কারণ সভ্যতা, ইতিহাস কোনো পিছনের দিকে যায় না। কিন্তু সামনে যে যাব, সেই যাওয়ার প্রক্রিয়াটা নিরাপদ হতে হবে, স্থায়ী হতে হবে এবং প্রকৃতি এবং মানুষের জন্য নিরাপদ হতে হবে।